স্বামী বিবেকানন্দ নাকি একসময় চপের দোকান খুলেছিলেন। বিশ্বাস হচ্ছে না তো? ব্রিটিশদের বিখ্যাত রেস্তোরাঁকে টেক্কা দিতে তিনি কোমরে গামছা বেঁধে কি করেছিলেন জানেন? তখন কলকাতায় সাহেবদের খুব নামকরা দোকান ছিল গ্রেগস। সেখানকার ফাউল কাটলেট ছিল বিখ্যাত, কিন্তু দাম ছিল আকাশছোঁয়া। নরেন বা তার বন্ধুদের পকেটে অত টাকা কোথায়? বন্ধুরা মন খারাপ করে বসেছিল, কিন্তু নরেন ধমক দিয়ে বললেন, টাকা নেই তো কি হয়েছে, আমরা কি নিজেরা বানাতে পারি না? আমরা গ্রেগ সাহেবকে হারিয়ে দেব। যেমন কথা তেমন কাজ। সিমলাপাড়ায় এক বন্ধুর বাড়ির একতলার ঘরে লুকিয়ে খোলা হলো দ্য গ্রেগ ক্লাব। লুকিয়ে কেন? কারণ তখন হিন্দু ঘরে মুরগি ঢোকানো পাপ ছিল, জানলে পিটুনি নিশ্চিত। সব বন্ধুরা চাঁদা তুলে শেয়ার হোল্ডার হলো, আর হেড কুক বা প্রধান রাঁধুনি হলেন স্বয়ং নরেন্দ্রনাথ। নরেন কোমরে গামছা বেঁধে হাতা খুন্তি নাড়ছেন, বন্ধুদের নির্দেশ দিচ্ছেন, পেঁয়াজটা মিহি করে কাট, ডিমটা ভালো করে ফেটা। তৈরি হলো গরম গরম দেশি মুরগির চপ। বন্ধুরা এক কামড় খেয়েই অবাক। তারা বলল, আরে এ তো আসল গ্রেগ সাহেবের দোকানের চেয়েও টেস্টি। নরেন তখন গর্ব করে বলেছিলেন, বাঙালি চাইলে সব পারে রে। যিনি বিশ্বজয় করেছিলেন তিনি যে রান্নাঘরেও বস ছিলেন তা কজন জানত? ভোজন রসিক এই স্বামীজির জন্য একটা লাইক তো দেওয়াই যায়, আর কমেন্টে লিখুন, জয় স্বামীজি।